কোনো ভুল ত্রুটি নেই, সন্দেহের অবকাশ নেই। পড়বে পরে কিতাবটা খুলুক, তারপর দেখে নাও। আপনারা সেই সওয়াবের অংশীদার হতে এখানে বসছেন, কিন্তু কাউকে দেখাতে পারবেন না কি নিয়ে যাবেন এখান থেকে। হুজুর তাহলে বিশ্বাস করবো কি করে? ইনভিজিবল থিংকে আমি কি করে মেনে নেবো? বিকজ ইসলাম ইজ প্র্যাকটিক্যাল, কোরআন ইজ প্র্যাকটিক্যাল, লাইফ অফ প্রফেট মুহাম্মদ, গড দ্য অথেন্টিসিটি, আমি বিশ্বাস করবো কি করে? শুনুন, এখান থেকে কি নিয়ে যাবেন কাউকে দেখাতে পারবেন না, বিকজ আপনি একজন মুসলমান বা মুমিন। তাই এই কোরআন প্রথমে লিখছে আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ নোজ এভরিথিং। তারপরে কি লিখছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, it's that testimony no author was with us remind of 15th century with us poetics, that is holy Quran। এই সেই গ্রন্থ যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি এতে কোনো সন্দেহের অবকাশ নেই। পরে কি লিখছেন? হুদাল লিল মুত্তাকিন, ये कुरान मुत्तकियों के लिए हिदायत है। ये मुत्तकी कौन है? मुत्तकी कारा আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি হচ্ছে তারা যারা চোখে না দেখে গায়বের উপর বিশ্বাস করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখিনি, গায়বে বিশ্বাস করেছি, তাই আল্লাহর রহমতও দেখতে পাচ্ছি না, পাচ্ছি, এটা গায়বে বিশ্বাস করতে হবে। এর মধ্যে মেটাফিজিক্স বলে কোনো ফিজিক্সের স্টুডেন্ট উড়িয়ে দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার বর্তমান সময়ে ল্যান্ডার বিক্রমকে অস্বীকার করতে হবে, ইসরো অস্বীকার করতে হবে, ইসরো শ্রম অস্বীকার করতে হবে, নাসা অস্বীকার করতে হবে, ভাবা অস্বীকার করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসের ভিতরে মেটাফিজিক আছে। কারণ অ্যাস্ট্রোনটসদের কথাই হচ্ছে আমরা আগিয়ে যাই, যেখানে সমস্যা তৈরি হয় কোথাও খুঁজে না পেলে কোরআনে তার সমাধান পাই। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন নাকি? আমি অনেক অ্যাস্ট্রোনটসের, আমার এগুলো আবার শখ, এগুলো একটু পড়া বা এদের ভিডিওস দেখা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ জান্নাতে 5 শ্রেণীর মানুষেরা যাবে। তারা কারা? প্রথম নাম্বারই তাদেরকে দেওয়া হচ্ছে, প্রথম কারা জান্নাতে যাবে? তালিল কোরআনে, যারা আল্লাহর কোরআনটা মন থেকে, অন্তর থেকে তেলাওয়াত করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। কুল মুফাসসিরিনদের তাফসীর গুলো আপনি দেখেন, এর ব্যাখ্যা অনেক রকম করেছে। কোরআন যারা পড়ে, যারা পড়ায়, পড়তে সাহায্য করে, পড়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়, টোটাল আযদান ওয়ালাল খায়রে কাফাইলিহি, টোটাল টিমটা কিন্তু এই সওয়াবটাকে সবাই ভাগ করে নেয়, আর কারো ভাগে কোনোটা কম পড়ে না। যদি আপনি বলেন যে একজন পেলে 100 পাবে আর দুজন পেলে 50-50 পাবে, না, এখানে বলা হচ্ছে শামা, মানে একটা লম্পের আলো যখন জ্বলে, প্রদীপের আলো যখন জ্বলে, ওই প্রদীপ থেকে সারা গ্রামের মানুষ যদি নিজেদের 100 প্রদীপ জ্বালিয়ে নেয়, 1000 প্রদীপ জ্বালিয়ে নেয়, আপনার প্রদীপের আলো যেমন কমবে না। তো এই সওয়াবের ভাগীদার যে কেউ হোক, কারো সওয়াবের ভাগ কিন্তু এতটুকু কমবে না। ইচ এন্ড এভরিবডি ক্যান গট দ্য 100%, প্রত্যেকেই কিন্তু 100 সওয়াব পাবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তা আপনারা ভাববেন না 5000 দিয়েছে, 1000 দিয়েছে, 2000 দিয়েছে, 100 দিয়েছে, এটা ভাবার কিছু নেই। লাখ দিক আর 1 টাকা দিক, সওয়াব কিন্তু আপনি একই রকম পাচ্ছেন, কারণ আল্লাহর কাছে কিছু কমি নেই। তাই যদি হতো হযরত উসমান গনি দানের কাছে তো ওমর ফারুক হেরেই যেত, তাই যদি হতো ওমর ফারুকের দানের কাছে তো সিদ্দিক একবার হেরেই যেত। আসলে দান আল্লাহ, আমি তো দোয়া চাই আল্লাহ প্রত্যেককে ধনী লোক করে দিক, প্রত্যেককে করোড়পতি করে দিক, আমি দোয়া চাই। কারণ আমার ওয়ালেদ বলতেন, আব্বা বলতেন, ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। কারণ আপনি ধনী লোক হলে আপনার পাশের মানুষগুলো বাঁচবে, আর আল্লাহ প্রত্যেককে সুযোগ দেয়, কেউ কাজে লাগায়, কেউ উড়িয়ে দেয়। তার মধ্যে কিছু ডিপ্রেসিয়েটিং অ্যাসেট মনে করে কি মসজিদে দিয়েছি ডিপ্রেসিয়েট হয়ে গেছে, মাদ্রাসায় দিয়েছি ডিপ্রেসিয়েট হয়েছে, একটা দিয়ে টাকা জাম করে দিয়েছি না। আমার রাসূল বলছেন তুমি ওখানে একটা গাছ বীজ বপন করেছো, আর ওই বৃক্ষ যখন বিশাল আকার ধারণ করবে তখন সেটা দেখার সুযোগ তুমি দুনিয়ায় পাবে না, কবরে গেলে তার সওয়াব কতটা বুঝতে পারবে। বলুন না। আর হাকিকাতেই তাই, বাস্তবেই তাই। দ্বিতীয় নম্বরে
এই সমস্ত ইদারাগুলো থেকে আমরা যেগুলো শুনতে পাই সেগুলো কি ওয়াহাফিযিল লিসানে, আল্লাহ রাসূল বলছেন যারা নিজের জবানটাকে সংযত রাখতে পারবে। আপনি ধর্ম শিখে নিয়েছেন বলে কারোর উপরে ধর্ম চাপিয়ে দেবেন, না না না, তেমন নাই। তুমি তোমার সুন্দর, তোমার লেভেল অফ অ্যাপ্রোচটা এত সুন্দর হবে যে অন্তরে যেন তার ধর্ম বসে যায়, অন্তরে যেন তার সূর্য উদয় হয়ে যায়। বর্তমান সময় শুনুন, প্রফেশনাল ভক্ত আমরা, রাগ করবেন না, আমরা পেশাদার হয়ে গেছি এই জগতে। আমি আমার কথা বলছি, কেউ গায়ে পেতে নেবেন না। আর যখনই এই জগতে আমি সাকসেস হতে পারছি না, তখন একটা কিস্তিতে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে নিয়ে ঘরে বসে একে ওকে খোঁচা মারতে আরম্ভ করে দিচ্ছি। আপনি কি ভাবছেন এই আল-আমিন মিল্লি মিশনের বিরোধিতা হয় না? আপনি কি ভাবছেন দারুন নাজাত আবু জাফরিয়া সিদ্দিকী আপনার মাদ্রাসার বিরোধিতা হয় না? আপনি কি ভাবছেন খোদ আল্লাহর ঘর মসজিদের বিরোধিতা হয় না? যারা করেছে তাদের বিরোধিতা হয় না? আপনারা কি জানছেন আপনাদের ঘাবড়াবার কিছু নেই। এই বিরোধিতার কথা শুনতে শুনতে, বদনাম শুনতে শুনতে আজ একটা দুটো করতে করতে 44 বছর আমি আমার পার করে দিয়েছি। তো পুরো কেউ বিরোধিতা করলে রুখে যেতে হবে, ওসব মাথা থেকে বার করে দিন। কারণ পশ্চিমবঙ্গের মাটিতে অন্তর্বর্তী মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি এবং তার 5 আওলাদ, বর্তমানে আমরা কিঞ্চিতের বঞ্চিত যতটুকু করছি, এত সম্পদ অফ করে গেছে। ওয়াকিফের খাতায় ওয়াকফ বোর্ড যারা সার্চ করবে দেখতে পাবে 1052 বিঘে সম্পত্তি শুধু এরা ওয়াকফ করেছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? আপনাদের শুনলে ভালো লাগবে। জানেন, মুফতি সরকারি ভাবে আর পড়ানো হয় না। আমি বড় ভাইকে আগের দিনে বলেছিলাম ইনশাআল্লাহ আমি তৈরি করছি, তো আলহামদুলিল্লাহ সব রেডি হয়ে গেছে। আর এই যে ওই চাচাজি বললেন না একটা বান্দাই যথেষ্ট, আমার 12টা দারুল কোরআন কোটি টাকার উপরে খরচা, একটা বান্দা 12টা করেছে, একটা বান্দা। এবং আমাকে জলসার যে নজরানা দিতে গেছিল, আপনারা শুনলে অবাক হয়ে যাবে, সেটাও আমি প্রত্যাখ্যান করে প্রয়োজন মতো রেখে আমি বললাম এটা দিয়ে সূচনা করা হোক। আপনি রাজবাড়ি চলে যান, প্রত্যন্ত গ্রামের এবং সেখানে রেশনের ব্যবস্থা করা হয়। 30টা পরিবারকে এক একটা ইদারা ভিত্তিক আমরা রেশন পাঠাই গরিবদের। আপনি যান জঙ্গলমহলে, পিএনএস মিশন, পীর নুরউদ্দিন সিদ্দিকী মিশন, জঙ্গলের ভিতরে বর্তমান দেখছে কে? আব্দুল সত্তার। আলহামদুলিল্লাহ ক্লাস 8 পর্যন্ত চালু হয়ে গেছে। কিছুদিন পরে দাওয়াত পাবেন 24,000 স্কয়ার ফিটের উপরে, একদম ইকো পার্কের 4 নম্বর গেটের পিছনেই দেখবেন মুজাদ্দিদি আবু জাফরিয়া হযরত নুরউদ্দিন ইংলিশ মিডিয়াম স্কুল। সুবহানাল্লাহ। তো এটা স্কুল আমি নাম দিয়েছি, কিন্তু এটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা। কারণ আমাদের সন্তানদের আমরা দেখেছি ইংরেজি খুব জরুরি। দাদাকে জিজ্ঞেস করে বুড়ো বয়সে আমাদেরকে ঠুকরে ঠুকরে শিখতে হয়েছে, নাহলে প্রতিটা ক্ষেত্রে যে একটা ধাক্কা খেতে হয়। আপনার ভাষা শিখতে ধর্ম কোনো বাধা দেয় না। কারণ দাদুজানির একটা ন্যাক ছিল যে তার নিজে মুফতি আজম ছিলেন, তো মানুষের কাছে জ্ঞানের আলো ছড়াক, তার জন্য যেটা করণীয় তোমরা করো। আমাদের তো কম হচ্ছে না কিছু, তার জন্য তো বিদেশি গাড়ি চড়া আমাদের বন্ধ হচ্ছে না, ভালো বাড়িতে থাকা বন্ধ হচ্ছে না, না খেয়েও মরছি না, দান খায়রাতের রাস্তা বন্ধ নেই। জমিয়ত উলামায়ে বাংলা আসামের 79টা শাখা বর্তমান, আলহামদুলিল্লাহ ঈদ থেকে শীত পর্যন্ত এবং দুর্গাপুজোর সময় আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের জন্য কাপড় বন্টন করে। বহু ছেলেরা আছে ঈদে করছে, ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। আমাদের এখানেও চালু হয়েছে কতদিন হলো? 3 মাস, 2-3 মাস হলো আমাদের এখানেও চালু হয়ে গেছে। আমাকে বলছিলেন মাওলানা আব্দুল কাদের সাহেব, মাওলানা বাকিবুল্লাহ সাহেব, আমাদের দাদা বলছিলেন যে আপনি একটা 1.5 দিন ওয়াকাফ নিয়ে আমাদের কিছু করতে হবে। বলছি দাদা হুজুর মেহরাবের বাপের সম্পত্তি নয়, দাদা হুজুর বঙ্গ, আসাম, পূর্ব ভারতের মানুষের সম্পত্তি।
দাদা হুজুরকে নিয়ে যদি করতে হয়, আপনাদেরও দাদু আপনারাও করুন, শুধু আমরা করলে হবে না। দেখিয়ে দিয়েছি এত বড় একটা বিষয়, অত বড় মসজিদ, অত বড় মাদ্রাসা, চতুর্দিকে তাদের কারনামা দেখিয়ে দিয়েছি। আমরা বলি আপনারাও দাদা হুজুর কেবলা জিন্দাবাদ বলেন, আমার পীর জিন্দাবাদ বলেন, আমার হুজুর জিন্দাবাদ বলেন। আরে বেহরাব সিদ্দিকীকে দেখে মূল্যায়ন করতে যাবেন না। আমাকে জিজ্ঞেস করুন আমি কোন নীতিতে চলি। সমস্ত পীরের আওলাদ আলেম ওলামা, সে যে দলেরই হোক, প্রকৃত আলেম ওলামাদের আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি নীতি আদর্শ যেটা মেনে চলি, যে আমাকে আল্লাহ রাসূলের পথ চিনিয়েছে, যে আমার আব্বা, আমার মুর্শিদ, আমার শায়েখ মুফতি আজম বলে দিয়েছিলেন যে নীতিতে চলতে, ওই নীতির কাছে কম্প্রোমাইজ করি না। আপনি আমি 10 বার কেটে ফেললেও পারবো না। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু সবার মতো করে চলি না, সবাইকে মেনে চলি না। আমি যেটা মেনে চলি, যে আমায় আল্লাহ রাসূলের রাস্তা চিনিয়েছে, সিরাতাল মুস্তাকিম দেখিয়েছে, আমি মুজাদ্দিদে জামানেরটা মেনে চলি। কথা বুঝতে পারছেন? কথাটা বুঝে গেল? তো আপনারা বলতে পারেন যে আপনারা ওয়াজ করতেও ঠিক শুধু নিজের বাপ দাদুর ওয়াজ কথা কেন বলেন? শোনেন, আমার বাপ দাদু আজকে দাদা হুজুর হয়েছিল বলে বলছি, যদি না হতো তো আপনারা কেন বলেন? আগে তার জবাব দেন। আপনারা ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ কেন বলেন? জবাব দেন। আমার প্রশ্নটা না করে আপনারা নিজেদের প্রশ্ন, আপনার দাদা হুজুর কেবলা জিন্দাবাদ কেন বলেন? আমিও তেমন লুৎফাই আওলাদ হিসেবে জন্মেছি, তার কারনামায়ে জিন্দেগি। মিস্টার সুধীর মিত্র কি লিখছে দেখুন, বিমলেন্দ্র শাসমল কি লিখছে দেখুন। আপনি দেখুন দ্য মুসলিম ডাইজেস্ট পত্রিকা সাউথ আফ্রিকা থেকে বার হয়েছিল, ডারবান থেকে, তার মধ্যে তার কথা কি লিখছে, মুজাদ্দিদে জামান কেবলমাত্র কতগুলো ছোটখাটো আপনার কাজকর্ম করে তিনি হননি, বরং তিনি পূর্ব ভারতের বুকে যুগতত সমাজ সংস্কারক হিসেবে এসেছিলেন। তার কারনামায়ে জিন্দেগি আমি কিতাব অনুযায়ী যদি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির আত-তাফসীরাত ইলাহিয়া খুলে দেখি, মুজাদ্দিদে জামানের মধ্যে 100% শারায়েতগুলো আছে মুজাদ্দিদ হওয়ার, যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমি বলছি, এখন পীর কথা অনেককে অ্যালার্জি লাগে। বসে আছেন কে? যদি আমি বলি পীরে কামেল হযরত আল্লামা রইসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাদ্দাসাল্লাহুল আলী, সঙ্গে সঙ্গে আমার হাতটা এরকম করে টিপবে, বাবাজি বলুনি কেন? ও যার হাতে হাত দিয়েছিলেন উনি, আমার ঘাড়ে রক্ত নেই, ছেলেটার মাথায় আমি পাগড়ি পরিয়ে দেবো। আমার বাপের বাপ যাকে ইজাজত দিয়েছে সে সামনে থাকবে। আমি আমার মুফতি আজমের হুকুমটাকে ছোট করতে পারবো না। আপনারা কি ভাবলেন? বেহরাব সিদ্দিকীর এখানে প্রভাব বিস্তারের জন্য টোল দিয়ে গেল, এই দিয়ে গেল। আপনারা ভালো করে জানেন 10 বার ফুরফুরায় গেলে আমায় কবার দেখতে পান তার ঠিক নেই। কথাটা বুঝতে পারছেন না? আমি যেটা জানি, ইনি আমার দাদুর এজেন্ট নয়, ইনি আমার দাদুর খলিফা। আর খলিফা আর এজেন্টের মধ্যে অনেক তফাৎ। এজেন্ট, পীরের এজেন্টকে বেহরাব সিদ্দিকী আব্দুল কাদেরকে হুকুম দিয়ে গেছে। আব্দুল কাদের সাহেব কি করছেন? বাবা আমার হুজুর 30 তারিখে আসবে, তুমি রেডি থেকো। বাবা মুরগিটা ভালো করে বেঁধে রেখে দাও। বাবা সন্দেশটা ওই সময় কিনো। বাবা হাদিয়াটা এই সময় রাখো। পীর আসলো, মুরগি পীরকে খাওয়ালো, সন্দেশ হুজুরকে খাওয়ালো, হাদিয়া হুজুরকে দিয়ালো। তো তুই কচুপোড়া কিসের জন্য, তুমি কচুপোড়া কিসের জন্য খলিফা হয়েছো? ওটাকে বলে এজেন্সি, পীরের এজেন্ট। আর আমার দাদু কিতাবের মধ্যে লিখে দিয়ে গেছে, ওনার কথা লিখেছেন, খালেক সাহেবের কথা লিখেছেন, বদরুদ্দিন আজহারী সাহেবের কথা লিখেছেন। যাদের কথা লিখেছে আমার দাদু পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। যাও বাবা তুমি বায়াতও করো, তাবিজও দাও, তরিকার সবকও দাও, তুমি হাদিয়া নাও, তুমি হাদিয়া দাও, তুমি আমার কাজগুলো আমার জায়গা থেকে তুমি করো। তুমি যদি মনে করো তোমার মুরিদদেরকে দাদা পীরের কাছে পাঠাবার দরকার, বেজুজুরের কাছে পাঠিও, আর না হলে এখানে এসে দেখা হবে। এটাকে খেলাফত বলা হয়, তার প্রতিনিধি হিসাবে কাজ করা। যদি বলেন এগুলো কি সিস্টেম, ভুলে যাচ্ছেন ঈসা নবী জামানার হাওয়ারিনের কথা, ভুলে যাচ্ছেন কি আপনি মুসা নবী জামানার ওই যে 75 জন নাকিবের কথা,
ভুলে যাচ্ছেন কেন? আকাবার রাত্রে আল্লাহ রাসূল যে 70 জন নাকিব ঠিক করেছিলেন, তার মধ্যে হযরতে উবাদা বিন সামিতের মতো একজন ছিলেন যিনি বায়াত হওয়ার উপরে রাসূলের হাদিস বর্ণনা করেছে। আমি সেই মোতাবেক বললাম, এই প্রতিনিধি নিযুক্ত রাসূলুল্লাহ জমানা থেকে আজও পর্যন্ত হয়ে আসছে। দ্যাটস ওয়াই দাদা প্রতিনিধি ঠিক করেছে, আমার ক্ষমতা নেই ওনার মাথার উপর দিয়ে আমি ডিঙিয়ে যাব, তাই পাগড়িটা ওনার হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, এখানে আমি তাহলে কি ঘুটি হারাতে এসছি এতদূর? লজিক্যালি আমাকে বোঝাতে হবে। আপনি কি করতে এসছেন? আমার সংগঠন আছে, আমি এসছি। আমার রক্তের না হলেও কালবি আত্মীয়তা আছে, আমি এসেছি। জলসায় দাওয়াত করলে আমি যাই না, আপনারা জানেন। সপ্তাহে 3 দিন জলসা করি, আর দিনের বেলায় করি, আর মানে ওই রাত্রি 10টার মধ্যে কমপ্লিট করে দিই। লাখ টাকা দিলে আছি না, কারণ আপনারা জানেন এর মধ্যে বহু সুদখোর বসে আছে। আমি যদি বলি গায়ে লাগবে, এর মধ্যে বহু লোক বসে আছেন গাঁজাখোর, এর মধ্যে বহু মানুষ বসে আছেন তাড়িখোর, এর মধ্যে বহু মানুষ বসে আছেন মদখোর, আবার আল্লাহওয়ালারা বসে আছে। এর মধ্যে বহু মানুষ বসে আছেন বিয়েতে যৌতুক বা পণ নেয়। ঠিক বলছি না ভুল বলছি? পণ নেওয়া হালাল না হারাম? আর সেই পণ নেওয়া বিয়ে যারা পড়ায়, বহু হুজুর বসে আছে এখানে, আমিও ইনক্লুড। রাগ করবেন না আমার কথায়। এখন এই ওয়াজ করলে আর আমায় দাওয়াত করবে? করবে না। তাহলে তোমার হারাম খাওয়ার বিরুদ্ধে আমি বলা ছেড়ে দেবো? তোমার সুদের বিরুদ্ধে আমি বলা ছেড়ে দেবো? তোমাকে তোয়াজ মারবো তোমার অর্থের জন্য সেফ? ও হবে না। তাই বলি, 50 লাখ টাকা দিলে প্রকৃত ওলিদের গোলাম, রাসূলের গোলামকে 50 লাখ টাকা দিলে ওইকে আনতে পারবে না। তোমার যদি হক কথা শোনার কান থাকে, আর যদি মহব্বত থাকে, আমি গায়ের রং গায়ের গন্ধ দেখি না, আমি ছুটে চলে যাই। তার প্রমাণ এলাকায় জানেন ভাই, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? রাগ করবেন না, কথাটা বুঝার চেষ্টা করুন, কারণ নতুন নতুন হাদিস পড়নেওয়ালা বহুত বার হয়ে গেছে। এখন হুট কথাই আপনাদেরকে এসে শুনিয়ে দিচ্ছে যে এইসব তীরের দরকার কি আছে? আল্লাহ রাসূল হুজ্জতুল বেদার সময় বলে গেছেন, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা সুন্নতে রাসূলুল্লাহ, আর দ্বিতীয়টি হলো, বলেন জোরে বলেন, এইখানেই হচ্ছে ভুল। এই যে হুজুর পেছন থেকে বলেছেন, এই যে এই স্টাডিটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের চলছে আজকাল, যেটা জনাব হযরত আব্দুল কাদের সাহেব বলে, ওয়ার্ল্ড ওয়াইড এই স্টাডি চলছে। আমি বলেছিলাম আজ থেকে 2 বছর আগে যে একটা দল বার হতে চলেছে, এখনো বার হয়নি, সামনে বছর দেখতে পাবেন। ওর উপর আমাদের 5 বছর আগে থেকে কাজ আরম্ভ হয়ে গেছে, যেটা মুজাসসিমা বলা হয়। কি মুজাসসিমা নাম শুনেন এখন আলেম ওলামারা? আমাদের যে আকীদা, ও আকীদার উপর আমি পরে আসছি। মূলত আমাদের আকীদার উপরে শুনুন, ফুরফুরা সিলসিলা এই কোন আকীদার নাম নয়। ফুরফুরা সিলসিলা এটা একটা ব্র্যান্ড নেম। আকীদাগতভাবে আমার দাদুজান লিখছে দেখুন, বসিয়াটার নামা লিখছে দেখুন, আকীদাগতভাবে আমরা হলো আকীদায়ে আশারি মাতুরিদি। আমরা হলাম আশারি মাতুরিদি, যেটা সারা পৃথিবীর বুকে 97% মুসলমান যে আকীদায় চলে, যার পূর্ব ভারতে প্রচারক ছিলেন বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। বলুন না সুবহানাল্লাহ। আজকের পর থেকে কোনো যদি মুজাদ্দিদ জামানের সিলসিলার মুখালিফ কথিত সকল হাদিস বলেন, সকল আপনার কি বলে ওয়াহাবি বলেন, আর যাই বলে, কেউ যদি সেই ধরনের কথা বলে, সারা ফুরফুরাকে সারা বিশ্বে আছে, আপনি তার জবাবটা এইভাবেই দেবেন, আশারি মাতুরিদি সম্পর্কে আপনার মতামত কি বলুন? কথাটা বুঝতে পারছেন? একটা আপনাদের সূক্ষ্ম কথায় দিমাগ ধুয়ে চলে যায়। আল্লাহ, সূক্ষ্ম কথায় আপনাদের ব্রেন ওয়াশ করে দিয়ে চলে যায়। কি? আল্লাহ রাসূল শেষ বেলায় হজ্জাতুল বিদার সময় বলে গেলেন, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন, অপরটি আমার হাদিস। তাই তো? কখনো আমার রাসূল এই কথা বলেননি। আমার রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে রেখে গেলাম সুন্নতে রাসূলুল্লাহ, আমি আমার সুন্নাতকে তোমাদের কাছে রেখে গেলাম। সুন্নাত কি জিনিস আর হাদিস কি জিনিস? এখন আপনাকে বুঝাতে গেলে তো বলে দেবে হাদিস আর সুন্নাত তো একই ব্যাপার।
কিন্তু আপনি যদি আল হাদিসের উপর থিসিস করেন, আপনি যদি আল হাদিসের উপর মাস্টার্স করেন, আপনাকে তো প্রশ্ন করবে মাল ফারক বাইনাল হাদিস ওয়া সুন্নাহ, সুন্নাত আর হাদিসের মধ্যে তফাৎ কোথায়? তখনই বোঝা যাচ্ছে সুন্নাত আলাদা আর হাদিস আলাদা। মিসালের তরে আমি আপনাকে যদি বলি, আল্লাহ রসুল, বুখারী করুন আর সহিহুল বুখারী, আল্লাহ রসুল বলছেন তারকুল উযু বিমা মাসাকাহুন নার, যদি তোমরা উযু করা অবস্থায় গরম জিনিসে হাত দাও তোমাদের উযুটা ভেঙে যাবে।